শুরুতেই আপনাকে একটা প্রশ্ন করি, না মানে আপনি কি কখনো কাউকে দেখেছেন যে কোনো কষ্ট ছাড়াই সফলতা পেয়েছে? হয়তো সোশ্যাল মিডিয়াতে দেখেছেন দামি গাড়ি, সুন্দর বাড়ি, নাম, খ্যাতি ইত্যাদি ইত্যাদি, কিন্তু আপনি কি কখনো তার রাত জাগা দেখেছেন? কখনো কি তার পিছনের স্ট্রাগলের গল্পগুলো শুনেছেন? কতটা রাতের ঘুম কামাই করে জীবনে কত কিছু ত্যাগ করে সেখানে যেতে হয়েছে, সেটা কি কখনো আপনি জানার চেষ্টা করেছেন? এই পৃথিবীতে পরিশ্রমের গল্প হয়তোবা সবাই শোনে, কিন্তু পরিশ্রমকে গুরুত্ব দেয় না। হ্যাঁ, এটা সেই পরিশ্রমের কথা বলা হচ্ছে যে পরিশ্রম সফলতার সবথেকে বড় কারণ। সত্যি বলতে, আমরা যদি ভাবি যে এই পৃথিবীতে সবকিছু এমনি এমনি হয়ে যাবে বা আমার জীবনটা এমনি এমনি সুন্দর হয়ে যাবে, এমনি এমনি পরিবর্তন হয়ে যাবে, তাহলে আমরা বোকার স্বর্গে বসবাস করছি। আমরা মানুষের ব্যর্থতার দিনগুলো দেখি না, আমরা শুধুমাত্র সফলতা দেখি। আমরা এটা দেখি না যে সফল হওয়ার পূর্বে কতজন মানুষ তাকে বলেছিল যে তুই পারবি না। আমরা শুধুমাত্র ফলাফল দেখি, সংগ্রাম আমরা দেখি না, আর এটাই আমাদের জীবনের সবথেকে বড় ভুল। আজ এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন, তাহলে হয়তো আপনার সফলতা সম্বন্ধে ধারণা বদলে যাবে। দেখুন, এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ ভাবে একদিন ভাগ্য বদলাবে, একদিন সবকিছু ঠিক হয়ে যাবে, একদিন সফল হব। আর দ্বিতীয় ধরনের মানুষ প্রতিদিন নিজেকে বদলায়। তারা জানে যে ভাগ্য নয়, অভ্যাসই ভবিষ্যৎ তৈরি করে। তারা জানে যে সফলতা কখনো হঠাৎ করে আসে না, এটা কোনো লটারির টিকিট নয়। সফলতা হলো হাজার দিনের পরিশ্রমের ফল, যেটা মানুষ মাত্র কয়েক মিনিটের সাফল্য হিসাবে দেখে। একটা গাছ লাগানোর পরপরই কি তাতে ফল আসে? না, প্রথমে বীজ রোপণ করতে হয়, তারপর তাতে নিয়মিত পানি দিতে হয়, যত্ন নিতে হয়। ঝড় আসে, রোদ আসে, তবুও গাছকে টিকে থাকতে হয়। ঠিক তেমনি সফলতারও একটা সময় লাগে। কিন্তু আজকের পৃথিবীতে আমরা সবাই দ্রুত ফল চাই। আজ কাজ শুরু করলাম, কালই সফল হতে চাই। 1 মাস জিমে গেলাম, তারপরই নিখুঁত শরীর চাই। 2 মাস ব্যবসা করলাম, তারপর পরই কোটি টাকা চাই। বাস্তবতা অতটাও সহজ নয়। একটা কথা মনে রাখবেন, সফলতা আপনাকে ফ্রিতে কিছু দেবে না। এর মূল্য আপনাকে দিতেই হবে, এর দাম আপনাকে দিতেই হবে। আর সেই দাম কিন্তু টাকা নয়, সেই দাম হলো সময়, ধৈর্য, পরিশ্রম, অপমান, ব্যর্থতা, একাকিত্ব, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসা। যে মানুষ এই মূল্য দিতে রাজি, সফলতা একদিন তার দরজায় কড়া নাড়বেই। ভাবুন, 2 জন ছাত্র একই পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে। একজন মোবাইলে প্রত্যেক দিন 5 ঘন্টা কাটায়, আর একজন প্রতিদিন 5 ঘন্টা পড়াশোনা করে। 1 বছর পরে একজন ভালো ফল করে, অন্যজন কিছুই করতে পারে না। তাহলে সেটা কি ভাগ্য? না, ওটা 1 বছরের ছোট ছোট সিদ্ধান্তের ফল। জীবনও ঠিক এমনই। আজ আপনি যা করছেন, আগামী 5 বছর পরে আপনি সেটার ফল অবশ্যই পাবেন। কর্মফল মানুষকে ছাড় দেয় না। সেটা ভালো কিছুর ক্ষেত্রেও হতে পারে, আবার খারাপ কিছুর ক্ষেত্রেও হতে পারে। শুনতে হয়তো খারাপ লাগবে, কিন্তু এটাই সত্য। এটাই সত্য যে মানুষ সফলতা চাই, কিন্তু সফলতার মূল্য দিতে চায় না। সবাই সম্মান চাই, কিন্তু অপমান সহ্য করতে চায় না। সবাই টাকা চাই, কিন্তু কঠোর পরিশ্রম করতে চায় না। সবাই চাই বড় হতে, কিন্তু ছোট ছোট অভ্যাস বদলাতে চায় না। আর এটাই পার্থক্য। আজ এই ভিডিও দেখার পর নিজের কাছে একটা প্রশ্ন করো, যে আমি কি সত্যি সফল হতে চাই, নাকি শুধু সফল মানুষদের জীবন দেখে ভালো লাগে? কারণ এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা, এই দুটি জিনিস এক নয়। যদি সত্যি সফল হতে চান, তাহলে আজ থেকেই নিজেকে বদলাতে হবে। মনে রাখবেন, সফলতা কোনো গন্তব্য নয়। সফলতা হলো প্রতিদিন নিজের সঙ্গে করা একটি প্রতিশ্রুতি। আপনি প্রতিদিন সেই প্রতিশ্রুতি রাখলে ফল একদিন আসবেই আসবে। একটা হীরা তৈরি হতে হাজার হাজার বছর সময় লাগে, একটা বিশাল গাছ তৈরি হতে বছরের পর বছর সময় লাগে। একজন বিশ্বমানের মানুষ হতেও সময়, কষ্ট, ত্যাগ লাগে। তাই যদি আপনি সত্যি সফল হতে চান, তাহলে প্রথমেই বুঝতে হবে সফলতার একটা মূল্য আছে। এখন প্রশ্ন হলো, আপনি কি সেই মূল্য দিতে প্রস্তুত?
এই পৃথিবীতে ধনী গরিব ছোট বড় সবাই প্রতিদিন সমান 24 ঘন্টাই সময় পায়। পার্থক্য শুধু একটাই, কেউ সময় খরচ করে আর কেউ সময় বিনিয়োগ করে। অনেক মানুষ বলে যে আমার সময় নেই, কিন্তু সত্যি কথা হলো সময়ের অভাব নয়, অগ্রাধিকারের অভাব। যে মানুষ প্রতিদিন ঘন্টার পর ঘন্টা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাতে পারে, সে যদি বলে যে তার নিজের স্বপ্নের জন্য সময় নেই, তাহলে সমস্যাটা সময় নয়, সিদ্ধান্ত। মনে রাখবেন, আপনি আজ যেভাবে সময় ব্যবহার করছেন, 5 বছর পরে ঠিক সেভাবেই আপনার জীবন তৈরি হবে। সময়কে সম্মান করতে শিখুন, কারণ হারানো টাকা ফিরে আসতে পারে, হারানো সুযোগও ফিরে আসতে পারে, কিন্তু হারানো সময় কখনোই কিন্তু ফিরে আসে না। দেখুন, কমফোর্ট জোন ছাড়তে হবে। একটা প্রশ্ন করি আপনাকে, যদি ঈগল সারা জীবন মাটিতেই হাঁটে, তাহলে সে কি কখনো আকাশের রাজা হতে পারবে?